ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আরেকটু দিব? দাঁড়ান, উস্তাদ ব্রেক। ভাই কই যাইবেন? আপনি যেখানে যাবেন আমি ওখানেই যাব। ভাই আমি তো ভাইটা পাড়া, নোয়া পাড়া, খুলনা, আরো কত জায়গায় যাবো। আপনি কোথায় যাইবেন? আমি খুলনায় যাব। ঠিক আছে ভাই, তো দেরি করছেন কে? আরে ভাই বাস তো ধরলাম, দেরি করলাম কই? এক্সকিউজ মি, দেখি টিকিটটা। ইউয়ান, ওই যে ওই সিটটা গিয়ে বসুন না। নামেন সবাই, নামেন সবাই, 20 মিনিটের বিরতি, 20 মিনিটের বিরতি, নামেন। আপনার বিল তো দিয়ে দিছে। আমার বিল কে দিয়ে দিছে? ও জয় ভাই দিয়ে দিছে। আমার বিল উনি কেন দিবে? এই যে আপনি আমার বিল দিছেন কেন? আপনি ব্যাপারটা যেটা ভাবতেছেন বিষয়টা ওরকম না। আসলে আমি আমার বিল দিতে গেছি, কিন্তু আমরা যেহেতু এক টেবিলে বসছি, ওরা ভাবছে একসাথে, তাই বিলও একসাথে। আমি আর মানা করিনি। আমার বিল কত হয়েছে? 80 টাকা। আমার কাছে তো 20 টাকা ভাঙতি নাই। আচ্ছা রাখুন, পরে নেওয়া যাবে, রাখেন। আপনি যেহেতু বাকি রাখবেন না, আমিও বাকি রাখবো না। আগে আপনাকে 20 টাকা ভাঙতি দিব, তারপরে আমি 100 টাকা নিব। ও মানে এখন এই 20 টাকার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিব, আপনি আমার নাম্বার লোড করবেন, তারপর আমার সাথে দেখা করতে যাবেন, এমন কিছু? প্রবলেম কি? মানে আপনার নাম্বার দিতে প্রবলেম কি? ওঠেন। আর কে আছে না? তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিব, তাড়াতাড়ি আসুন। বাইরে যাত্রী কে আছেন? বাইরে যাত্রী আসেন।
কিছু টাকা দেন। থ্যাংক ইউ। আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছু না, আমার সিটের প্রবলেম আছে। এই সিটটা বেটার। ভাই ভাই তাকে নেমে যেতে হবে, আমাদের গাড়ি আর যাবে না। কেন? আমাদের গাড়ির গিয়ার বক্স একটু সমস্যা হয়েছে তো তাই। ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। হ্যাঁ ভাই ভাই, তারা যা করবেন আমি বুঝতে পারছি। কি বুঝছেন? যেটা প্ল্যানিং করছেন সেটা তো আমারও না। ভাই আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে। আরে ভাই বললাম মানে নেন, দেখেন আপনার চেহারা আমি চিনি, হেল্পার, ড্রাইভার, বাসের নাম নাম্বার সব আমি চিনি। আবার সাক্ষী হিসেবে না, আমার সাথী হিসেবে সাথে রাখেন। বিকাল থেকে সাইজ করতেছি, দুটো লোক আপনার উপর হামলা করছে, সেখানে আমি আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে আসি। এটাই হলো। মানে মানে ওখানে আমি আমার ফোন, আমার ব্যাগ, আমার ইম্পর্টেন্ট সব ডকুমেন্ট রেখে আসছি। আমাকে তো কেউ ফোনও পাবে না। এখন উপায়? আরে জান তো রক্ষা পাইছে, শুকরিয়া আদায় করেন আপনি। কই যাবেন বলেন, আমি আপনাকে আগায় দিয়ে আসবো। দেখেন আপনি যেটা ভাবতেছেন বিষয়টা এরকম না। আমার কোনো খারাপ মতলব থাকলে যা করে আগেই করতে পারতাম।
কোথায় যাবেন বলেন, আপনাকে নামাই দিয়ে চ্যাপ্টার ক্লোজ করি। আমি যে আপনার সাথে যাব এখন, মানে আপনি যে আমার কোনো ক্ষতি করবেন না এটার গ্যারান্টি কে দিবে? কে দিবে? আমি তো দিতে পারবো না। দেওয়ার মতো কেউ আছে এখানে? কোনো গ্যারান্টি নাই, দিতেও পারবো না। আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তা মাপলাম। মানুষ, মাই গড। এই যে শুনেন শুনেন, আপনি কি ভাবছেন আমি ভয় পেয়ে এখানে আসছি? না, ভাবলাম এত দূর আমার সাথে আসছেন, বাকিটা পথ আপনার সাথে যাই। থ্যাংক ইউ, অনেক উপকার করছেন আমার। তো চলেন। কোথায় যাব সেটাই তো জিজ্ঞেস করতেছি বারবার। উদয়পুর আমার গ্রামের নাম। কোন দিক দিয়ে যায়? আরে আমি এখানে কিভাবে জানবো আমি এখানে কোন দিক যাব? তো অনেক দূরে। এত দূর কিভাবে হাঁটতে হবে? হাঁটতে পারবেন? আরে মালডাল খাই নেই আর আসতেছি রাস্তায়, আমি টিপটা নামাই দিয়ে আসি। কি ভাই আপনি কি? ভাই আমরা একটু বিপদে পড়ছি, দুজনকে যদি একটু উদয়পুর পর্যন্ত আগায় দিতেন। যাওয়া যাবে কিন্তু মেয়ে মানুষ গাড়ি উঠানো যাবে না। মেয়ে মানুষ আপনার কি ক্ষতি করছে? আরে তুমি কি শুনলে? মেয়ে মানুষ আমি গাড়িতে উঠে দিচ্ছি নাকি? আমি মালও খাই নেই, কোনো মেয়ে মানুষের গাড়িতে উঠাবো না। আমি টিপ শেষ করে আসতেছি, রাখো। হ্যাঁ ভাই শুনে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে সালাম দিই। ভাবি আসলে আমার একটা বিপদে পড়ছি এবার। না ভাবি, মেয়ে মানুষ মানে হচ্ছে গিয়ে আমার সাথে আমার ওয়াইফ আছে তো। হ্যাঁ ভাবি, না ভাবি ওই আসলে আমরা খুব বিপদে পড়ছি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তো এখন সামনের টাউন পর্যন্ত যদি ভাই একটু আমাদের হেল্প করে আগায় দিত, খুব বিপদে আমরা। হ্যাঁ না ভাই কিছু খাই নাই। কলাম জি আমি দিচ্ছি দিচ্ছি। আমি কলাম তো শোনা, আমি মালদার কিছুই খাই নাই। হ্যাঁ কও। আচ্ছা তুমি যখন করছো তাহলে টিপটা নামা দিয়েই আসি। হ্যাঁ ঠিক আছে, থাকো আমি আসতেছি। আই ওঠো তোমরা, ওঠো।
আমি সামনে বসবো না। আপনি কই যান? আমি সামনে বসবো? আপনার কি বিবেক নাই নাকি? মানে আমি একা একটা মেয়ে মানুষ পিছনে বসে যাব? এই মন কিছু চাইছে কি না জানি না, তবু লাগছে ভালো থাকতে তার পাশে। হয়তো যা ভাবছি তার কিছুই না, তবু কেন হারাই অচেনা পথের পাকে। যাব আমি তোমায় নিয়ে কোথায় জানি না, তুমি পাশে থাকো যখন সময় মানি না। না বলা কথা বারে বারে কেন থেমে যায়, এই প্রেম কাহিনীতে কেবল তোমাকে চাই। বাবা, বাবা, কে? আমি অনন্যা। অনন্যা? আরে কি রে, হ্যাঁ কি হয়েছে? কি এত দেরি হলো কেন? ফোন ধরস না কেন? সারা রাত আমি ফোন করতেছি তোরে। হ্যাঁ আব্বা ফোন তো হারিয়ে গেছে। ফোন হারিয়ে গেছে ভালো কথা, সহযাত্রী যার কাছ থেকে নিয়ে ফোন করবি। বাসে একটু দুর্ঘটনা হয়েছিল তো আব্বা, এই কারণে। দুর্ঘটনা তো হইতেই পারে, আমরা সারাটা রাত তোর জন্য বসে রয়েছি। তুই ঢাকায় লেখাপড়া করস, এখন বাড়িতে ফিরে আসতেছস। রাস্তায় কত ধরনের কত রকমের দুর্ঘটনা ঘটতে পারে, তার কি বলে শেষ করা যাবে? তো আমরা চিন্তায় থাকি না। তুই তো সস আমার বড় মেয়ে, তোর প্রতি আমার স্নেহই তো আলাদা। চল চল ভিতরে, ব্যাকু। বাবা বাসতে একটু সমস্যার কারণে সবকিছু। আচ্ছা আমি পরে বলতেছি, অনেক বড় কাহিনী, আমি সব পরে বলতেছি। যা যা। উনি কে? বাবা উনি আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে, অনেক ভালো মানুষ। উনি না থাকলে আসতে পারতাম না বাবা। তাই নাকি? বাহ, আপনি তো বিরাট উপকার করছেন। আসেন আসেন বাবা, আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। যা যা। আঙ্কেল আমি আসলে একটা কাজে আসছি, আমি কাজ করি। আরে কাজ তো হবে, আগে চা নাস্তা খান তারপরে হবে। আসেন আসেন আসেন। আসলে সত্যি আমি আসতাম, আসলে আমার কাজ খুব জরুরি, তো জরুরি না হলে আমি অবশ্যই আসতাম। আরেকদিন আসবো, বাড়ি চিনে গেলাম। বাগেরহাটে কি কাজে আসছেন? এই বাজারে একটা কাজ ছিল। তাই নাকি? তাহলে বাসা চিনে গেলেন, অবশ্যই কিন্তু আসবেন। হ্যাঁ আসবো, তুমি আজকে আসি। বাবা আইসো, কিন্তু একবেলা একটু খাইয়া যায়, খুব খুশি হব। আরে আয় 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 আয়, চলো 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 চলো। আরে আয়। এই কাকা, দলিল লেখক তোফাজ্জল সাহেবের দোকান কোনটা? ও দলিল লেখক তোফাজ্জলের দোকান এই ডাইন পাশের থেকে যে 5টা দোকান রেখেই দেখো, ওখানে বড় সাইনবোর্ড দেওয়া আছে। ও ভাই, ভাই আপনি যারা খুঁজছেন সে তো আসছে। আচ্ছা আচ্ছা, আসুন। আসসালামু আলাইকুম। আরে আভি, তোমার কাজ কি আমার কাছে নাকি? হ্যাঁ তোমরা এরকম ক্লান্ত দেখাচ্ছে। বসো তুমি, বসো বসো। না আমার আসলে আপনার সঙ্গে যে আমার কাজ, এটা আমিও না বুঝতে পারিনি। আরে বসো তো তুমি, বসো বসো। হ্যাঁ কি অবস্থা? শোনো, স্বাস্থ্যই সকল সুখের মূল। শুধু কাজের জন্য ঘোরাঘুরি করলে হবে না তো, খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো, ঘুমাইতে হবে, তারপরে না কাজ।
তাই না? আঙ্কেল আসলে ওই যে নবগ্রাম, ওখানে একটা জমির বিষয়ে আপনার সঙ্গে একটু জরুরি আলাপ ছিল। তুমি আমার মেয়ের এত বড় উপকার করছো, তারে সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিছো, আমি তো তোমার জন্য কিছুই করি নাই। ঠিক লজ্জা। এই হাদি, আরে শোনো শোনো, এদিকে আসো। এই যে ও আবির, বুঝতে পারছো, বিরাট উপকার করছে। বাসায় নিয়ে যাও, খাওয়া দাওয়া রেস্টের ব্যবস্থা করো, ঠিক আছে? জি স্যার। কোনো চিন্তা ভাবনা করো না, শোনা যাবে, সব কথা শোনা যাবে। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আরেকটু দেব? লাস্ট যে সিনেমাটা দেখছি, গল্পটা কিন্তু ঠিক একদম ওই রকম। বাস থেকে নামলি, শুনশান রাস্তা, দুজন একসাথে হাতে হাত ধরে, চোখে চোখ রেখে। আচ্ছা বল না, ফার্স্টে কে আগে হাতটা ধরলো? আচ্ছা যাক, বাদ দে। দুজন একসাথে যাচ্ছিস, কত রোমান্টিক, দুজন আরো কাছাকাছি। ওফ, লাস্ট যে সিনেমাটা দেখছি একদম ওই রকম। তারপর কি হবে? স্যাড এন্ডিং মতো চলেই গেল। সাসে, ও সাসে, আবার কি আসলো? সাসে, আপনাকে মেয়ে বানাইছে। জানি না কিভাবে তোমার শহরে আমি খুব চেনা হয়ে তোমার পথেই থামি। না ঠিক আছে, আর নিব না, আমি পেট ভরে গেছে। থ্যাংক ইউ। আমার লাগবে না। তাহলে আমি একটু ভেতরে যাই। তুমি কোন জমির কথা তোমরা বলছিল বাবা? জি, আমার মামা, ওনার নবগ্রামে পাতখানি জমি 15 বছরের জন্য ওনার বন্ধুকে ভোগরেহান দিয়েছিল। ভোগরেহান? জি, আমার মামার বন্ধুকে। এখন উনি বোধহয় জমিটা ফেরত দিতে চাচ্ছেন না। ভোগরেহানের কাগজপত্র আছে তো? না, আসলে মামা তো মারা গেছেন, কিছুই ওভাবে নাই। দলিল, পর্চা এগুলো? আঙ্কেল আসলে উনি আমার খুব কাছের বন্ধু ছিল। আচ্ছা। আমার বিশ্বাস করি ওনাকে জমিটা দেয়। এখন আমি যতবারই তার কাছে দেখা করতে যাই, সে আমাকে খুব আদর করে, আপ্যায়ন করে। কিন্তু এই জমির কথা উঠালে উনি শুধু বলে যে মামা নাকি জমিটা তাকে লিখে দিয়ে গেছেন, বিক্রি করেছেন তার কাছে। ও, কাগজপত্র না থাকলে তো একটা বড় ধরনের সমস্যা। ভোগরেহানের জমি, এটা একটা সমস্যা। তারপরেও আমাকে যখন বলছো, তখন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ, চিন্তা করো না। আর দেখি আমি কি করা যায়। হ্যাঁ, চিন্তা করুন, তো খাও। হ্যাঁ, আমি আবার একটু বাইরে যাবো। হ্যাঁ, চাস না কেন? 4 কাপটা নিয়ে চা, নাই তো পরে সময় পাবি না। তুই কিন্তু বেশি পাকছিস, চুপ থাক। যার জন্য করি চড়ি সেই বলে চোর। আরে আব্বা নাই, আম্মা বাইরে, হিরো একা, এই তো সুযোগ। চুপ, এখনই না প্রেম জমে ক্ষীর। যা। আচ্ছা, তোর যা লাগবে না তুই, আমি চলাই খেয়ে। যা, এখান থেকে যা। চা। চায়ে চিনি দেয়া? না, আমি তো চিনি ছাড়া চা খাইতে পারি না। কিন্তু বাড়িতে তো চিনি নাই। তাহলে তাহলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে।
এটা হচ্ছে আপনার রুম। এখানে আপনার প্রবলেম যে পর্যন্ত সলভ না হবে থাকবেন। বাবা যেহেতু বললো সেহেতু আপনার প্রবলেম সলভ হবেই হবে। এর আগে আপনাকে কিন্তু ছাড়বেও না। থ্যাংক ইউ। আপনার কি বালিশ লাগবে? আরেকটা মানে একটা আছে তো? না, একটাতেই হবে। আচ্ছা। ও মানে এটা খুব পাতলা, আর একটু ভারী কোনো? অত শীত পড়ে না এখন। জানালাটা খোলা লাগিয়ে দিব? কি দরকার, সুন্দর বাতাস আসতেছে, থাকুক। এখানে না রাতে অনেক মশা হয়, মশা এনে দিই? লাগবে না। কিছুই লাগবে না? দেখুন, আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়িনি। আপনি আমাদের বাসার মেহমান এসেছেন, আপনাকে খেদমত করার দায়িত্ব তো আমাদেরই। তো এই জন্য কি লাগবে না লাগবে জিজ্ঞেস করছি। লাগবে। চিনি সাদা 1 কাপ চা। মা, ও মা, কি হয়েছে? কি হয়েছে? কি অনন্যার আব্বা? ও অনন্যার আব্বা, দেখো তো এটা কি লেখা? তুই আমার জমি আমার ভাইয়ের নামে লিখে দিছস, তাড়াতাড়ি জমি আমার নামে করে দে, নইলে করলাম মায়ের রে পাবি না। মানে অনন্যা রুমে নাই। কও কি? হ্যাঁ, ছাদে গেলাম, খুঁজে আইছি, কোথাও নাই। হ্যাঁ, বুঝলাম না তো এটা কি। আরে আমিও তো কিছু বুঝতেছি না। আমার তো খুব ভয় লাগতেছে। কে এরকম করলো? আরে কে করলো, নাম ঠিকানা কিছু তো লেখা নাই। তুমি কার জমি লিখছো? একজনের আরেকজনের নামে? এটা একটু লিখা ঠিক করে দাও। আরে এটা কেমনে বুঝবো কার জমি কার নামে? কি আশ্চর্য কথা, মেয়ে গেল কই, এটা না আসল কথা। আল্লাহ, হ্যাঁ আমার তো ভয় লাগতেছে। না এই যে দেখো তো কি, এই যে এইরকম একটা চিঠি লিখে দিয়ে গেছে, বলে তোমার আন্টি বলতেছে যে অনন্যা বাড়িতে নাই। এর কি আশ্চর্য ঘটনা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে আশেপাশে বাড়িতে খোঁজ, হ্যাঁ আত্মীয় স্বজন বা আশেপাশের বাড়িতে কোথাও খোঁজ নেন একটু। এখনই তো খবরটা পাইলো, এখনই তো দেখলো যে মেয়ে নাই। এখন কি করবো আমি তো কিছুই বুঝতেছি না। আশেপাশে বাড়িতে খোঁজ দাও, আমি দেখি। আঙ্কেল, হ্যাঁ আমরা দেরি না করে থানায় যাই। রাসেল, কোনো থ্রেড কল? না, ওরকম তো কোনো ফোন টোন আসে নাই। আচ্ছা, হাতের লেখা কি পরিচিত লাগছে আপনার কাছে? দেখুন, দেখে মনে হচ্ছে অপহরণ, কিন্তু তেমনও যদি হবে তাহলে তো এতক্ষণ আপনাদের ফোন পাওয়ার কথা। আপনারা কোনো ফোন পেয়েছিলেন কি? না। হাসপাতালে খোঁজ নিয়েছিলেন? হসপিটালে যাওয়ার তো বিষয় না, এটা তো আপনার চিঠি দেখে বোঝা যায় যে এটা নিশ্চয়ই কোনো কিছু। ঠিক আছে, আমরা দেখছি কতটা করা যায়। আমাদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আপুকে তো পাচ্ছি না খুঁজে। অনন্যা, অনন্যা কই? অনন্যারে নিয়ে আসো নাই? আমার মাইয়া কই? আমার মাইয়া কই? কি কি হলো? কথা কও না কেন? আরে
এখনো পাইনি। থানায় গিয়েছিলাম, বলেছি দারোগা সাহেব আশ্বস্ত করেছে তারা ব্যবস্থা নেবে, পাওয়া যাবে। এত অস্থির হয়েও না। কি বলো তুমি? কখন পাওয়া যাবে? আমার ভাইয়া সকাল থেকে নাই, কই আছে, কি করতেছে আমার ভাইয়া? আমার এই কি হইলো? এই আনিকা, এই এদিকে আয়। এই তোর মা দেখো কেমন করছে, ধর ধর। দেখি 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 দেখি, আসো আসো আসো, আস্তে আস্তে আস্তে। আঙ্কেল কি হতে পারে, একটু চেষ্টা করেন না মনে করার। দেখেন না যে কার এমন কি দলিল যে এত বড় একটা ক্ষতি করতে পারে। তারপর ট্রাই করেন। জীবনে এত দলিল লিখেছি যে এখন তো নাম বললেও মনে করতে পারবো না কার সাথে আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমার মেয়েকে এইভাবে তুলে নিয়ে গেল। যেটা ভাবতেছো বিষয়টা ওটা না। আমি এখানে তোমার উত্তর করতে আসিনি তো। আমার বিশ্বাস করে ভুল করছো। তোমার কিডন্যাপ করছি। পুরো প্রশ্ন করলাম, জিজ্ঞেস করো কিভাবে। তোমার ফলো করছি, তোমার পিছে একদম ছায়ার মতো লেগেছিলাম। কই যাও, কি খাও, কি পড়ো, কি মাখো, সব কিন্তু আমার মুখস্থ। এবার প্রশ্ন করো, কেন বলো, কেন কেন খাও নাই কিছু? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে খাবে, কিন্তু তোমার সব জানি। তোমার পছন্দের খিচুড়ি নিয়ে আসি তো কিছু না। আমি খিচুড়ি খাওয়াই, নিজের হাতে তোমার খাওয়াই। হা করো, হা 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 করো, করো। খাইতে কষ্ট হয়েছে? পানি লাগবে? হ্যাঁ, পানি পানি নিচ্ছে।
তোর রক্তের, তোর বাপের, তুই যে বাড়িতে থাকোস ওই বাড়ি আমার বাড়িতে থাকোস। তোর বাপ আমার বাপের বন্ধু ছিল। আমার মার জ্বরে ক্যান্সার হয়, অনেক টাকার প্রয়োজন হয়। তোর বাপকে বিশ্বাস করে আমার বাপ আমার বাড়ির দলিল তোর বাপের হাতে উঠায়। অল্প এই পর্যন্ত ঠিক ছিল। আরে বাঁচাতে পারলাম। অনেক কষ্ট করে আমার বাবা যত টাকা লোন নিছে সব টাকা নিয়ে তোর বাবার কাছে যায়। তখন তোর বাপ কি বলে জানোস? এই বাড়ি নাকি আমার বাপ দলিল লেখক তোফাজ্জল সাহেবকে নিজের হাতে লিখা দিত। কিসের টাকা? ওই যে তোর কাছ থেকে আমি ধান দিছিলাম না, তোর ভাবি যখন অসুস্থ ছিল তার চিকিৎসার জন্য আমি তো ধান দিছিলাম কিছু টাকা। আরে আমি তো ধার দেই নাই, তুই আমার কাছে বাড়ি বিক্রি করলি, আমি তোর টাকা দিলাম, আমি ধার নিবো কেন? কি কর? আমি কখন জমি বিক্রি করলাম? আরে তুই দলিলে সই করছিস না, সেটা তো কিসের দলিল তুই পড়স নাই? বাড়ি বিক্রির দলিল। আমি টাকা দিছি, এখন আবার তুই টাকা ফেরত নিয়ে আসছিস, আমি তো এই বাড়ি ফেরত দিতে পারবো না। আমি কখন সই করলাম? আরে তুই সই করছিস না, তাহলে টাকা নিলি কেমনে? আর বাপ অনেক আগুতি করছে, অনেক মিনতি করছে, চোখের সামনে আমার বাপ তোর বাপের পায়ে পর্যন্ত পড়ছে। তারপর তোর বাপ রাজি হয়ে অপমানে, অবিশ্বাসে, মা হারানোর কষ্টে, জমি হারানোর কষ্টে আমার বাপ আমার চোখের সামনে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি শুধু এটাই চাইছিলাম, তোর বাপ বুঝুক নিজের রক্ত চলে গেলে কেমন লাগে। এইবার বুঝবে যে আপনজন পৃথিবী থেকে চলে গেলে কতটা খারাপ লাগে, কতটা অসহায় লাগে। এইবার বুঝবে। যা, আমি তোর বাপ না, যা যা। কোথায় ছিলি তুই? আরে তোকে খুঁজতে খুঁজতে আমাদের জীবন শেষ। হ্যাঁ, কোথায় যাই নাই এই কয়দিন। কই আছিলি মা? তুই ঠিক আছিস মা? কি হয়েছে? বাবা, এটা কার বাড়ি? আরে কার বাড়ি মানে কি? আর মাথার মধ্যে খারাপ হয়ে গেল নাকি? বাবা, এটা আসলে কার বাড়ি? আবার কয় এটা কার বাড়ি? এ না না মা, ওর কি মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? কোথায় ছিলি মা? আবির কি তুমি জানো? আরে কি আশ্চর্য, জানবো না কেন? তোরা খুঁজতে গেল, তোর সাথে যে আসছে সেই ছেলেটা আবির। কেন, কি হয়েছে? ও কোথায়? কোথায় মানে কি?
ও তো তোরে খুঁজতেছে। আমি যে ছিলাম না, আমার জন্য তোমাদের সবার অনেক অনেক কষ্ট হয়েছে না? বলিস মা, তুই আমাদের তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, তাই না বাবা? দেখো দেখি, সন্তানকে বাবা মা যেমন ভালোবাসে, বাবা মাকেও সন্তান ঠিক সেভাবেই ভালোবাসে। আরে জানি তো, আমাদের জন্য তোর খুব কষ্ট হয়েছে না? বাবা আবিরকে জানো তুমি? হ্যাঁ, জানবো না কেন, ওই যে তোরে নিয়ে আসলো বন্ধু রহিম সাহেবের ছেলে আবির। তাই নাকি? তো সে পরিচয় দিবে না আগে? কি আশ্চর্য! হ্যাঁ, রহিম তো আমার বন্ধু মানুষ ছিল। বাবা তোমার কারণে আবিরের মা বাবা দুজনেই মারা গেছে, শুধুমাত্র তোমার কারণে। তুমি প্রতারণা করেছো তার সাথে, তাকে ঠকিয়ে এই বাড়িটা তুমি তোমার নামে লিখে নিছো বাবা। ছি বাবা, ছি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যেরকম একটা অসৎ লোক আমার বাবা। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি এতটা বছর তুমি আমাদেরকে এই বাড়িতে রেখেছো, যে বাড়িটা তুমি মিথ্যা জালে তাকে ফাঁসিয়ে তার পুরোটা ফ্যামিলিকে ধ্বংস করে তুমি আমাদেরকে রেখেছো। কিভাবে করলে তুমি কাজটা? কিভাবে করলে তুমি? একটা অসৎ লোক আমার বাবা, আমি এই বাবাকে কোনোদিন মেনে নিতে পারবো না। আমি থাকবো না এই বাড়িতে। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আরেকটু দেব? আপনার তুলে এটা আমার দরকার নেই। আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা শুনেন, আপনার বাবাকে বোঝাতে গিয়ে আমি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছি, যেটার প্রাপ্য আপনি একদমই না। তার জন্য আমার গিল্টি ফিলিং হচ্ছে প্রচন্ড ভাবে। আপনি যদি গিল্টি ফিলই করতেন তাহলে তো আমার কাছে এসে সরি বলতেন, এভাবে চলে যেতাম। সরি। যদি আবার কখনো দেখা হয় আমার উপর প্লিজ কোনো রাগ রাখবেন না। আমাদের কি আর দেখা হবে? আপনি চাইলে হবে। দেখেন, আপনি ব্যাপারটা যেরকম ভাবছেন ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়ি নাই। ব্যাপারটা কিন্তু ওইরকমই। জানি না কিভাবে তোমার শহরে আমি খুব চেনা হয়ে তোমার পথেই থামি। রাখতে আমার কথা কাটিয়ে নীরবতা বলো, কি করে দুজনের
পৃথিবীটা যে এক হলো। যাব আমি তোমার সাথে কোথায় জানি না, তুমি পাশে থাকো যখন সময় মানি না। তা বল কথা বারে বারে কেন থেমে যায়, এই প্রেম কাহিনীতে কেবল তোমাকে চাই। চোখ বুঝিলে কেউ কারণ হয় পাগলা, দম ফুরাইলে কেউ কারণ হয় সামুদারে। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে কিশোর পলাশ এবং জেমস সুমন। ও সুস্মিতা, কথা নয় সুরে সুরে করিস কথা বলি চাস। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে মুনিয়ামুন এবং মেঘলা। মায়া কি নাই তোমার ভেতরে, মিঠা মিঠা কথা কইয়া ব্যথা দিলাই অন্তরে। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আইয়ো তুমি আইয়ো কাছে সোনার ময়না পাখি, আইয়ো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে তোসিফা এবং সুদীপ এসপি ফিচারিং মিস্টার ম্যান। তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।